নিজেকে পরিবর্তন করে ফেলো। নিজেকে পরিবর্তন করে ফেলো, কারণ নিজেকে পরিবর্তন করার সময় চলে এসেছে। নিজের মধ্যে এতটা পরিবর্তন করাটা জরুরি যাতে আশেপাশের মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে এটা কি সেই মানুষ যাকে কিছুদিন আগে আমি দেখেছিলাম। তুমি নিজেও জানো যে পরিবর্তন কতটা প্রয়োজনীয়, তোমার জন্য কতটা প্রয়োজনীয়। তুমি কি চাও না মানুষ তোমাকে একটু অন্যরকম চোখে দেখুক? তুমি কি চাও না তোমার জীবনটা সুন্দর হোক? তুমি কি চাও না মানুষের কাছে তোমার একটা প্রায়োরিটি থাকুক, তোমার একটা সম্মান থাকুক, তোমাকে সবাই শ্রদ্ধা করুক, সম্মান করুক, আপন ভাবুক, ভালোবাসুক? তুমি কি চাও না? যদি সত্যি চেয়ে থাকো তাহলে এটা তো জানো যে মানুষ মানুষের অবস্থানকেই কদর করে। আর যদি সত্যি এটা জেনে থাকো যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, কদর করে, তাহলে তোমার কি মনে হয় না যে নিজের অবস্থানটাকে পাকাপোক্ত করাটা প্রয়োজন, নিজের উপরে কাজ করাটা প্রয়োজন, নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজন পরিবর্তন করাটা প্রয়োজন। তুমি এটা অনেক ভালো করেই জানো। একটা ডেট লেখো, নির্দিষ্ট একটা ডেট লেখো। সেটা যা কিছু হতে পারে, সেটা হতে পারে 6 মাস, সেটা হতে পারে 1 বছর, যাই হোক না কেন একটা নির্দিষ্ট ডেট লেখো এবং তারপরে নিজের উপরে কাজ করা শুরু করে দাও। সময়কে গুরুত্ব দাও, কারণ এই সময় তোমার জীবনের সব থেকে বড় অ্যাসেট, সব থেকে বড় সম্পদ, যেটা তোমাকে উপহার হিসাবে সফলতা এনে দিতে পারে। আর তুমি নিশ্চয়ই এটা অনেক ভালো করে জানো যে পৃথিবীর মানুষ সফল ব্যক্তিদেরকেই কদর করে, সফল ব্যক্তিদের এই গল্প শোনে এবং সফলতার পরে তাদেরকে সবাই অন্যরকম চোখে দেখে। তুমি আজ নিজেকে দেখছো, তুমি নিজেকে দেখে মনে করছো যে আজ আমাকে কেউই প্রাধান্য দিচ্ছে না। তুমি আজ নিজেকে দেখছো আর ভাবছো হয়তোবা আমি অতটা গুরুত্বপূর্ণ নই। তুমি গুরুত্বপূর্ণ, আসলে তুমি নিজের জায়গাটাকে এখনো তৈরি করনি, তুমি এখনো নিজেকে পরিবর্তন করনি। আর পরিবর্তন করার পরে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে বাধ্য। মানুষ তোমার অবস্থানকেই মূল্যায়ন করে। দিন শেষে আমরা এটা মানি বা না মানি, এটাই সত্য, এটাই পৃথিবীর নীতি, এটাই পৃথিবীর রীতি, এমনটাই চলে আসছে। তুমি নিশ্চয়ই এটা জানো যে তোমার নিজেকে পরিবর্তন করতে কতটা সময় লাগতে পারে। সেই অনুযায়ী একটা নির্দিষ্ট ডেট লেখো, দেন সেটার উপরে কাজ করতে শুরু করো যে এত দিনের মধ্যে বা এত সময়ের মধ্যে আমি নিজেকে পরিবর্তন করবই। আমি যেগুলো অর্জন করতে চাই, তুমি যেগুলো অর্জন করতে চাও, সেগুলো একটা ডায়েরিতে, একটা খাতায়, একটা নোটবুকে লিপিবদ্ধ করো এবং সেগুলোকে একের পর এক টিক মারতে শুরু করো। যখন সেটা সম্পন্ন হবে সেটাতে টিক মারো। তুমি যখন প্রতিনিয়ত কনসিস্টেন্সি বজায় রেখে নিজের উপরে কাজ করবে না, তখন তোমার মধ্যে একটা বৃহৎ পরিবর্তন আসবে। তোমার চিন্তা ভাবনা, তোমার মাইন্ডসেট, তোমার চলাফেরা, সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে। এবং যখন এই সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে তখন তুমি নিজেকে অনুভব করবে, তখন তুমি নিজে ফিল করবে যে তোমার মধ্যে পরিবর্তন আসছে। পরিবর্তন হতেই হয়, প্রত্যেকটা মানুষকেই হতে হয়, তুমি এটা জানো। কিন্তু সময় থাকতে পরিবর্তন হওয়াটা প্রয়োজনীয়, কারণ সময় থাকতে পরিবর্তন হলে সময়টা প্রপার পাওয়া যায়। আজ গোটা পৃথিবীর কাছে তোমার ইমেজ যেমনই হোক না কেন, তোমার চিত্র, তোমার ছবি, তোমার সমস্ত কিছু যেমনই হোক না কেন, সময় চলে এসেছে সেটাকে পরিবর্তন করার, সেটাকে পাল্টানোর। আর সেটাকে পাল্টানো সম্ভব নিজের উপরে কাজ করার মাধ্যমে, নিজেকে সময় দেওয়ার মাধ্যমে, নিজেকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে, নিজেকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে, নিজেকে বোঝার মাধ্যমে, নিজের মধ্যে নিজেকে খোঁজার মাধ্যমে। পরিবর্তন প্রয়োজনীয়, পরিবর্তন শুধুমাত্র প্রয়োজনীয় নয়, কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন নিজেকে প্রশ্ন করবে তখন নিজে থেকেই উত্তর পেয়ে যাবে। কেন তুমি বোঝো না? কেন তুমি বোঝার চেষ্টা করো না যে যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে তখন মানুষ তোমাকে অন্যভাবে দেখতে শুরু করবে। মানুষ মনে করে যে তুমি প্রত্যেকটা কথাই হ্যাঁ বলে দাও, যেখানে বলা হয় সেখানে যাও, যতটা বলা হয় ততটা করো। মানুষ এমনটা মনে করে, সেই জন্য না বলতে অভ্যাস করো, না বলতে শুরু করো। যেখানে সময়ের অপচয় হয় সেখানে না বলো, যেখানে মানুষ তোমাকে ব্যবহার করে কেটে পড়তে চাই সেখানে না বলো। না বলা অভ্যাস করো। অপ্রয়োজনীয় জিনিস, গুরুত্বহীন জিনিসগুলোতে না বলো। এই যে আমাদেরকে মানুষ ব্যবহার করে চলে যায়, এই যে